গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরা ভালোই আছি। আজকেও একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করব হচ্ছে মিষ্টি কুমড়োর একটা সবজি। তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো আজকে কিছু বাকি খরচ নিয়ে আসার জন্য আর কি মুদির দোকানে গেছে। তো ও আস্তে আস্তে আর কি আমি রান্নাগুলোকে কমপ্লিট করছি, এসে যাতে খেতে পারে। তো এদিকে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। আর আর এই পাঁপড় ভাজার কড়াইয়ের মধ্যে আমি এখন হচ্ছে মিষ্টি কুমড়োর ওই খোসা ভাজাগুলো করে নেব। আর পাশের কড়াইয়েই আর কি করছি হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি। তো এইভাবে আর কি তাড়াতাড়ি আর কি দুটো কড়াই আমি নিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি আমার রান্নাগুলো হয়। আর বেশিক্ষণ না রান্নাঘরে আমার থাকতে ইচ্ছা করে না, প্রচণ্ড গরম, তাই তাড়াহুড়ো করে করছি। আর বাজার থেকে কী আনে তোমাদের সমস্ত কিছু আর কি শেয়ার করব। তো এই যে এই পাশের কড়াইয়ে এখন আর কি ভালো করে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়োটাকে। এখন ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কার কার মিষ্টি কুমড়োর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকে অল্প তরকারিই করব, কারণ যা গরম পড়েছে দুবেলা সবজি করলে সবজি নষ্ট হয়ে যেতে পারে, তাই একদম অল্প করে করছি। মানে এই বেলাতেই রান্না করে এই বেলাতেই খাওয়া দাওয়া কমপ্লিট, পরে আবার রাত্রেবেলা যদি রুটি খাই তাহলে তখন রুটি করা যাবে। তো কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো পাঁপড় ভাজা করেছি, এদিকে হচ্ছে মিষ্টি কুমড়োর আমার সবজিটা হয়ে গেছে। একটু ঝোল করলাম, আর শুটকি মাছ আনতে বলেছি, যদি শুটকি মাছ আনে, চিংড়ি মাছের শুটকি, তাহলে এখানে দেওয়া যাবে। তো আমার তো চিংড়ি মাছের শুটকিও খেতে ভালো লাগে, এমনি শুটকি খেতেও ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার এই যে মিষ্টি কুমড়োর খোসা ভাজা।